ও কি সুন্দর লাগছে, জলটায় পড়ছে, চকচক করছে, চকচক করছে পুরো। বাস হাইওয়েতে উঠে গেছি কতদিন পর, বাপরে বাপ, আজব লোক মাইরি। 100 টানছি আর ইনি বাঁশি বাজাতে বাজাতে এরম ভাবে যাচ্ছে। হ্যাঁ, ডিসাইড করেছিলাম বাড়ি গিয়ে দাদা বৌদি বিরিয়ানি খাবো। এ যা ক্লান্ত, এ তো আমার বিরিয়ানি চেবাতেও ইচ্ছে করছে না। গুড মর্নিং গাইজ, সবাই কেমন আছো? দিদি সামনে দাঁড়িয়ে আছে। তো আজকে আমাদের ট্রিপ এন্ড হচ্ছে, তো আমরা আজকে ফেরত যাব। বাইক ব্যাগ সব কিছু লোড করে নিয়েছি। এই হচ্ছে আমাদের হোমস্টে, ওদের বাড়িতে বিয়ে চলছে, তার জন্য প্যান্ডেল করা। নিচে গিয়ে দাঁড়াও, আমি আসছি। ঠিক আছে, তো স্যার বাই বাই বাই। উনি ওনার ছিলেন আমাদের ইয়ের, ভীষণই ভালো, খুবই ভালো। আন্টি খুব ভালো রান্না করে, আন্টিও খুব ভালো যত্ন করলো আমাদের দুদিন। বিয়ে বাড়ি থাকা সত্ত্বেও ভীষণ আমাদের খেয়াল রেখেছে। তো ডিস্টেন্স দেখাচ্ছে ব্যারাকপুর, আমার বাড়ি পুরো দেখাচ্ছে 600 কিলোমিটার। আর এখন আমরা 6:10 বেরোচ্ছি, 13 ঘন্টা 4 মিনিট লাগবে বলছে, 14 ঘন্টাই ধরলাম। তাহলে চলো চলো, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরংবলী। একই দিনে পৌঁছানোর ব্যাপার আমাদের। তো একটু সকাল সকাল বেরিয়ে যেতে চাইছিলাম, কিন্তু এখানে অ্যাকচুয়ালি রোদই মানে আলোই আসছিল না। তা আলো আসলো, তো ওরাও আমাদের জন্য উঠেই গেছিল অনেকক্ষণ আগে। তো ঠিক আছে, 6:10, 6টা ভেবেছিলাম 6টার মধ্যে বেরোবো, 6টা 10 মিনিট একটু লেট হয়ে গেল, অসুবিধা নেই। এবার একটু টেনে চালালে আশা করছি আমরা ঠিক সময় পৌঁছে যাবো। মেন হচ্ছে শিলিগুড়ি ক্রস করা প্রথমে, ফার্স্ট ধাপ হচ্ছে শিলিগুড়ি পুরো ক্রস করব। সেকেন্ড ইনস্ট্যান্স মানে সেকেন্ড যে ইয়েটা থাকবে ওটা হচ্ছে ডালখোলা থেকে আমরা ডিরেক্ট মালদা ক্রস করার চেষ্টা করব, কিংবা অ্যাটলিস্ট রায়গঞ্জ। ডালখোলা থেকে রায়গঞ্জ কিংবা মালদার ভেতরে ঢুকতে হবে আমাদেরকে যেভাবেই হোক। সকাল সকাল কালিম্পং তো আরো ভালো লাগছে গো, মানে মনে হচ্ছে না সুন্দর লাগছে, তাই না? একদম ফাঁকা, তার মধ্যে ফাঁকা, তার মধ্যে কুকুরগুলো কি সুন্দর খেলছে রাস্তায়। ঠিক আছে, ঠান্ডা মোটামুটি ভালোই আছে, ঠিকঠাক আর কি, খুব একটা প্রবলেমেটিক না। ওই দেখো কি খেলা ওর, ওরে হ্যাঁ, এই তোর খেলার মধ্যে আমি শামিল হব না। কি হয়েছে? ও খেলতেই এসছে, খুব আনন্দ। এখন ও দৌড়াচ্ছে, দেখলে না? আই অ্যাম আ হ্যাপি ডগ, আই এম হ্যাপি 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 হ্যাপি, ওই জিনিসটা। আর এই আমরা বেরিয়ে গেলাম কালিম্পং গিয়ে থেকে। থ্যাংক ইউ ভিজিট अगेन, অফ কোর্স। চলো এবার আস্তে আস্তে সেবক হয়ে সোজা শিলিগুড়ির রাস্তা ধরবো। ওখান থেকে শিলিগুড়ি থেকে বেরিয়ে হাই রোড, তারপর গিয়ে একটু ট্রেনে চালাতে পারবো। বাবা কতদিন হাইওয়ে পাইনি। আর আমাদের এই চিত্রে ফলস, বাঘের বাচ্চাকে আটকে এটাই তো চিত্রে ফলস, চিত্রে ফলস। ও একটু জল পড়ছিল স্মিথ, তুমি ওটা দেখতে পাওনি? অসাধারণ একটুখানি ছিল জল। কিছু কিছু জায়গায় একটু প্রবলেমেটিক আছে, প্রবলেমেটিক ইন দ্য সেন্স মানে রাস্তা খারাপ আছে। সে তো এই যে জায়গাগুলো পুরো শুকিয়েই গেছে, দেখো জলটা কি সুন্দর লাগছে, পরিষ্কারও জলটা, একদম পরিষ্কার, শান্ত। এখন শান্ত, তিস্তা অ্যাকচুয়ালি শান্ত নদী না, সব উজাড় করে দেবে এদিক থেকে ওদিক। সেটাই, কালারটা কি লাগছে দেখো, টক টক করছে পুরো, একদম।
ও সেখানটা যদি থাকতো ভালো ভালো জায়গাতেই একদম সূর্যটা ঢুকে আছে, ওইখান দিয়ে হচ্ছে গিয়ে সানরাইজটা। তো সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছিল। अब क्या किया যায়, কালকে ছাদ থেকে দেখে নিও। চলো। পাহাড়টা তো থাকবে না। আর থাকবে না, ছাদে অন্য বাড়ি ফ্ল্যাট ট্যাট থাকবে তো, ফ্ল্যাটের উপর দিয়ে উঠবে এটা দেখে। ইচ্ছে করছে যে আমি একটু দাঁড়িয়ে একটা ফটো তুলি, কিন্তু থাক, নেক্সট দিন হয়ে যাবে, আবার নেক্সট বার কোথাও না কোথাও আমি উঠিয়ে নেবো এরকম ফটো। ওহ কি সুন্দর লাগছে, জলটায় পড়ছে, চকচক করছে, চকচক করছে পুরো। আমরা করোনেশন ব্রিজ পৌঁছালাম, টাইম হচ্ছে 7:15, মানে কাছে পিঠে 1 ঘন্টাই লাগলো আমাদের করোনেশন ব্রিজ অবধি পৌঁছাতে। এই যে বাদিকে যে পাহাড়টা, এইটাই লাস্ট পাহাড়, এটাই লাস্ট পাহাড়, আর আমরা যেটাতে রয়েছি, আর আমরা যেটাতে রয়েছি। দেখি একবার এখান থেকে দেখা যাবে মনে হয়। দেখো ওই যে, হ্যাঁ এরপরে আর কোনো পাহাড় নেই, এরপরে পাহাড় শেষ। কি সুন্দর না, এখান থেকেই শুরু পুরো। মানে যখন কোটি কোটি বছর আগে যখন ইয়ে হয়েছিল, ভূমিকম্পটা হয়েছিল, এইগুলো এইখান থেকেই উঠা শুরু করেছে সব। তারপরে তো ওইদিকে হিমালয় তো হয়েই আছে, ওটা তো আছেই। এইগুলোতে বরং শেষ হয়েছে, এইগুলোতে শেষ হয়েছে, ছোট ছোট না, হিমালয় হিমালয়ের ওইদিকে হয়েছে। আর একটু জোরে হলে ওইদিকে শিলিগুড়িতে আরো উঠে, শিলিগুড়িও ওপরে হতো। এটাই হচ্ছে এই দিকের পাহাড়, এটাতেই শেষ। আর আমরা যেটাতে রয়েছি ওটা চলছে আপাতত, ওটা আর একটু বেশি এদিকটা উঠে গেছিল, একটু তেরচা ডান দিক করে হয়েছিল মনে হয়। সত্যি কি অ্যানালিসিস আমার। এখনো টাইম বাকি আমাদের যেতে 12 ঘন্টা মতন, আমরা এসব আজে বাজে বকছি না চালিয়ে, কখন বাড়ি পৌঁছাবো তার ঠিক নেই। কিছুক্ষণ পরেই দেখবে না, কিছুক্ষণ পরেই কোমর ব্যথাটা যখন আসবে, কোমরটা যখন শুরু করবে ব্যথা করার, তখন আর এইসব আজে বাজে বকতে ইচ্ছে করবে না, তখন চুপচাপ 100 কিলোমিটার দেখতে টানার চেষ্টা করছি, মানে আগে বাড়ি পৌঁছাই। না অবশ্যই এই বাইকে ওই প্রবলেম আমার তো ফেস করিনি, অ্যাটলিস্ট আসার সময় তো হয়নি, আজকে যাই না, যাওয়ার সময় একটু টায়ার্ড নিশ্চয়ই থাকবো। আমরা কি ওই পাহাড়টা দিয়ে ঘুরে আসলাম? জানি না ব্যাংক কোন পাহাড় দিয়ে, হ্যাঁ হতে পারে ওই দিক দিয়ে ঘুরেই তো। ওই না আমরা যাইনি, ওটা হচ্ছে করোনেশন ব্রিজ দিয়ে যারা গেছে তারা, তাদের জন্য। ঠিক ওখান দিয়ে ভূমিকম্পটা শুরু হয়েছিল রে, টেকটনিক প্লেটস গুলো এদিক দিয়ে ধুমধাম করে লাগছিল যখন। ভাগ্যিস টিচার হয়নি। স্টুডেন্টরাও লিখতো ঠিক শিলিগুড়ির পর থেকে দুমদাম টেকটনিক প্লেট রয়েছে, দুমদাম ভূমিকম্পে আমাদের এভারেস্ট তৈরি হয়েছে, এভারেস্ট তৈরি হয়ে গেছে। বাবা নদীটা কত বড় লাগছে গো এখানে, দেখো কতটা, হ্যাঁ অনেক বড়। পাহাড়ের বুক চিরে আমাদের এই যাত্রায় ধীরে ধীরে নেমে আসলাম সমতলের দিকে। একটার পর একটা বাঁক পেরিয়ে এক একটা ঢালু রাস্তা ধরে আমরা যেন পিছন ফেলে আসছি সবুজ মোড়ানো সেই অগাধ পাহাড় আর মেঘের রাজ্যটা। এই কয়েকটা দিন পাহাড় আমাদের যেমন আপন করে নিয়েছিল, তেমনই এখন একটা অদ্ভুত শূন্যতা ঘিরে ধরছে মনটাকে। পাহাড়ের হিমেল হাওয়া, কুয়াশার ভেতর হারিয়ে যাওয়া রাস্তাগুলো, হঠাৎ করে ধোয়ার মতন উঠে আসা মেঘ, আর সেই নিস্তব্ধ প্রকৃতির মধ্যে গিয়ে হারিয়ে যাওয়া সব কিছুই এখন স্মৃতির অ্যালবামে বন্দী হয়ে পড়ছে একটু একটু করে। আমরা নামছি আর গতি বাড়ার সাথে সাথে অনুভব করছি পাহাড়ে যেন চুপি চুপি আমাদের বিদায় জানাচ্ছে। পেছনে রয়ে গেল বাতাসিয়া লুপের সেই নিঃশব্দ সৌন্দর্য, দার্জিলিংয়ের শহরের কোলাহলের মধ্যে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট মুহূর্ত, আর অবশ্যই আমাদের দুজনের সেই একসাথে পথ চলার স্মৃতি, যেগুলো আমাদের সাথে রয়ে যাবে অনেক অনেক। পাহাড় এখন দূরে সরে যাচ্ছে আর সামনে ধীরে ধীরে খুলে যাচ্ছে বিস্তৃত সমতল, যেখানে নতুন গল্প তৈরি হবে, কিন্তু পাহাড়ের এই অধ্যায় থাকবে হৃদয়ের একেবারে গভীরে, চিরদিনের জন্য। এগুলো তো দেখো হেলিকপ্টার রাখা বাদিকে। কোথায়? ওই যে, হ্যাঁ এগুলো তো তোমার ওই ইয়েগুলো না, কি যেন বলে, আরে ভুলে গেলাম। আরে ছোটবেলা গেমগুলোতে খেলতাম, আরে এয়ার স্ট্রিপ তো আছেই সঙ্গে, ওই রে কি বলে ওগুলোকে, প্লেনগুলোকে যে রাখা যায়, ভুলে যাচ্ছি একদম। চপার, প্লেনগুলো যেটার মধ্যে থাকে, যে প্রজেক্ট আইজিআই তে খেলতাম। আরে প্লেন শেড,
প্লিজ তুমি আর বাজে আইডিয়া আমাকে দিও না, আমি তো মনে করতেই পারছি না, এত এত গেম খেলেছি তাতেও এখন মনে আসছে না। যাই হোক, সুন্দর লাগছিল দেখতে কিন্তু না প্লেনগুলো। কার শেড যেরকম হয় প্লেন শেড ওটা। না না, প্লেন শেড বলে না, র্যাঞ্চ বলে কি না, র্যাঞ্চ বলে না, ওটাকে কেন বলে, নামটাই ভুলে যাচ্ছি। ব্যাং কি বলবো, ব্রেনোলিয়া খেতে হবে আমাকে, ব্রেনোলিয়া। আর হবে না এই বয়সে ব্রেনোলিয়ার কাজ করবে না। কেন করবে না, সব করবে। এই রে, ইংলিশ স্কুল শুরু হয়ে গেছে গো, স্কুল বাসের আগে যেতে হবে আমাকে যেভাবেই হোক। হিমালয়ান ইংলিশ স্কুল, তাহলে হিমালয়ানকে পাস করতে দে। সেলিব্রেটিং 50 ইয়ার্স, আই এম সেলিব্রেটিং 1 মান্থ, প্লিজ দিয়ে দে। অ্যাটলিস্ট হিমালয়ানকে তো যেতে দে, তুই অন্য বাইককে দিস না। দিয়ে দে দিয়ে দে, এরকম করিস না। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ কাকু, থ্যাংক ইউ না, ও স্টুডেন্ট ওটা ছিল তাই দাঁড়িয়েছে তোমাকে বললাম না ব্রেনোলিয়া। আরে রেসপেক্ট দেয় গো, এই বাইকটাকে দেখলেই লোকে দেয়। ধাবা এখানেও আছে, সান্টা পান্টা ধাবা। আরে সে তুমিও একটা ফ্র্যাঞ্চাইজি নিয়ে তুমি ব্যারাকপুরে খুলতে পারবে। কারণ কলকাতাতে তো মনে হয় আছে না সান্টা পান্টা ধাবা? আছে হয়তো, আমি কলকাতায় ঢুকে গেলে আর সান্টা পান্টা কি খেয়ে খায় বলো তো? দাদা বৌদি তো ব্যারাকপুরে থেকে আমি এখন সান্টা পান্টা থেকে ধরেই খাবো, এত রেস্টুরেন্ট থাকতে। যাই হোক, দাদা বৌদি খাবো। হ্যাঁ, ফাইনালি আমরা শিলিগুড়ি ছেড়েও বেরোচ্ছি এবার। 539 কিলোমিটার দেখাচ্ছে। বাগডোগরা এখান থেকে খুব সম্ভবত 10 থেকে 15 কিলোমিটারের ভেতরেই। বাস হাইওয়েতে উঠে গেছি কতদিন পর, বাপরে বাপ। বাইকটা টেনেও মজা লাগছে এবার আবার। কতদিন পর এই স্পিডটা উঠালাম, তাই না? সত্যি পুরো পুরো মনে হচ্ছে সবুজ মাঠ, তো সুন্দর। আর এক কাটিং না, এটা তো করেই ওরা, কি সুন্দর লাগছে। তুমি একটু দূরের দিকে তাকাও, সেটাই, গাছগুলো এক লাইনে পুরো, তো সুন্দর। চুপচাপ আমাদের বাইক এগিয়ে চলেছে ট্রিপের শেষ দিকের চা বাগান পেরিয়ে। সবুজের এই শাড়ি দেখে হঠাৎ মনে পড়ল আজ সকাল থেকে 1 কাপ চাও খাওয়া হয়নি, ব্রেকফাস্ট তো দূরের কথা। তখনই ঠিক করলাম পাশে একটা ছোট্ট চায়ের দোকানে একটু থামি, 2 কাপ গরম চা আর কিছু হালকা খেয়েই নেওয়া যাক রাস্তার নামার আগে। চলো, রেডি তো? হ্যাঁ, আমি বাইকটা আগে ঘুরিয়ে নিই, বুঝলে তো? হ্যাঁ হ্যাঁ। 450টা নতুনটা আর কি, জাস্ট 1 মাস হলো, জাস্ট নিয়েছি, মানে 1 মাসের ভেতরে ওই 1300 কিলোমিটার 500তে আমার ফার্স্ট সার্ভিস হলো। একবার দীঘা গেছি, ওই দীঘা গিয়ে তারপরে মনে হলো চলো এবার থেকে ব্লগিংটাও করি, যাচ্ছি যখন একটু করেই নেই, কি যায় আসে। হ্যাঁ, নইলে কি শুধু ওই যেখানে যাচ্ছি ওখানে গিয়ে ফটো তুলি, তা বললাম ঠিক আছে চলো জার্নিটাও নেওয়াই যাক। ঠিক আছে, চলো আসি। হ্যাঁ, টাটা। তো এই দাদারাও ছিল, এরা পেলিং ঘুরে আসলো, ওরাও রাইড করে প্রচুর জায়গা, ডিসেম্বরেও এসছে, এবারও আসলো। ঠিক আছে, তো আমরা আমাদের জার্নি শুরু করি আবার। বসে পড়ো লিপি। অনেকক্ষণ দাঁড়িয়ে নিয়েছি, টাইম হচ্ছে 8:57, মানে আমরা এখানে ঢুকেছিলাম 8:15 নাগাদ। 45 মিনিট লেগে গেল। একটু টয়লেট যাওয়ার ছিল, টয়লেট চলে গেলাম, তেল ভরিয়ে নিলাম, আর খাওয়া দাওয়াও শেষ, বেরিয়ে গেলাম এখান থেকে। এবার পুরো সোজা টানি, যতটা টানতে পারি। রাইডারদেরকেও দেখলাম, এই দাদা দিদিরা যারা ছিল এরাও হাওড়া যাবে এখন, পেলিং ঘুরলো, রাবাংলা ঘুরলো, ওরাও বেশ কিছু জায়গা ঘোরে।
সো আমাদেরকে জিজ্ঞেস করছে যে আমাদের চ্যানেলের নাম কি, বাট আমরা এখন অবধি তো চ্যানেল ক্রিয়েটই করিনি যদি আজকে থেকে যদি দেখি তো। বাট ঠিক আছে, আস্তে আস্তে ফার্স্ট টোল, এটা আমাদের ফার্স্ট টোলও চলে আসলো। তো ঠিক আছে, অসুবিধা নেই। এবার থেকে যখনই আমাদেরকে কেউ জিজ্ঞেস করবে যে আপনাদের চ্যানেলের নাম কি, তখন আমরা বলবো হ্যাঁ, ফার্স্টে আগে আমরা ক্রিয়েট তো করে নিই। তো ফার্স্ট টোল আমরা ক্রস করলাম। বাও, গরিলা। হ্যাঁ, আমি চাইলে ওনাকে টেক্কা দিয়ে দিতেই পারবো আমার বাইক নিয়েও, বিকজ সেম ইঞ্জিন। আমার একটু আমার মনে হয় টর্কটা একটু বেশি বাইকটা থেকে, বাট এখন দরকার নেই। চলো যাও, জিলে আপনি জিন্দিগি যা। আমি নিজে কিছু না হলেও যাচ্ছি 80-তে 85-তে। এই ভাইও এখনো রয়েছে সামনের। এই যে আমাদের স্টান্টম্যান যে আছে 90-95-তে চালাচ্ছে, দাঁড়িয়ে আবার কি হাত ছেড়ে এরকম পিট ভেঙে ফেলছে। বাপরে বাপ, তো আলাদাই। আবার কাকে না ভাই, আমি তোকে ছুতেই পারবো না, তুই আমাকে কি করছিস? যেতে বলছিস নাকি? যেতে পারবো না ভাই, হেলমেট ছাড়া 90-তে হাইওয়েতে। বাহ, এটা আলাদাই ব্যাপার স্যাপার। আরেকবার যদি স্টান্টটা দেখাতো, আমি ক্যামেরায় নিতে পারলাম না। ও বাহ, থুতুও পুরো একটা ফোয়ারার মতন থুতুও ফেললো। বাহ, অসাধারণ অসাধারণ। এই ভাই গেছে এবার ওকে টেক্কা দিতে। যা। তো বেশ কিছু রাস্তা বেশ ভালো টানলাম, বেশ কিছু রাস্তা আবার বাজে রাস্তাও ছিল, তাই হালকা একটু দাঁড়িয়েও নিলাম আমরা। 10টা 10 বাজে। এখনও আমাদের ফেরত যাওয়ার জার্নির 461 কিলোমিটার দেখাচ্ছে আমার বাড়ি। ঠিক আছে, ক্যামেরার ব্যাটারিটাও চেঞ্জ করে নিলাম অনেকক্ষণ পরে। আর এই তো এইসব লোক তো রয়েছে যারা উল্টো সাইড দিয়ে এরকম গাড়ি। আমি তখনও একবার একটা টোটো একদম সামনে চলে এসছে, আমি ভালো স্পিডে ছিলাম তখন, 80-তে ছিলাম। টোটোটা উল্টো রাস্তা দিয়ে এসে আমি খেয়াল করিনি ওই সময়। তো এগুলো থেকে একটু বেছে বেছেই যেতে হবে এদের থেকে। এই যে ওরাও যাচ্ছে গিয়ে, ওরাও ক্রস করলো আমাদেরকে। ওদের সঙ্গেই দেখা হয়েছিল কিছুক্ষণ আগে, হাওড়ায় থাকে ওরা। ওরাও বেশ অনেকটাই হ্যাঁ, ভালোই টেনে দিয়েছে, কারণ আমরা মাঝখানে 2 জায়গায় দাঁড়ালাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইসব জিনিসগুলো যদি হতে থাকে তাহলে কিন্তু আমরা 7:40-এই পৌঁছাবো। মানে এই দিক দিয়ে গাড়ি টানছে, এই দিক দিয়ে গাড়ি। এই কাকু কেন না লুঙ্গি পরে দাঁড়িয়ে আছে মাঝ রাস্তায়। বিভিন্ন জিনিস লুঙ্গি ম্যান দাঁড়িয়ে আছে। অজস্র ডিটোর কেন না। আসার সময় কি ছিল? আসার সময় তো দেখলাম না, তখন মনেও পড়ছে না। রাস্তাটা এইখানের এত সুন্দর, এই ডালখোলা, রায়গঞ্জ, মালদার এই রাস্তাটা। মালদায় গিয়ে হালকা হয়তো একটু জ্যাম পাবো, ফারাক্কা আছে, তারপরে আবার বহরমপুর বাইপাস। এই সব জায়গা এত সুন্দর করে দিয়েছে, এর জন্যই মানে সব রাইডারদের এত মানে সুবিধা, যে মানে 12 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টার ভেতরেই সবাই পৌঁছে যায়। কিন্তু চাপের বিষয় হচ্ছে এই যে কিছু মানুষ, বাচ্চা ছেলে সাইকেল নিয়ে হট করে দৌড় মেরে দিল রাস্তাতে। খুব ভালো একটা জিনিস হলো, ওটা হচ্ছে গিয়ে এই সামনে দাদারা যাচ্ছিল যারা হাওড়া থেকে, আর আমরাও তো অনেকটাই টেনে টেনে আসলাম। আসার পরে এই জায়গাটার নাম হচ্ছে কি বললে, টুঙ্গি দিঘি। হ্যাঁ, তো টুঙ্গি দিঘিতে এসে পুলিশরা আমাদেরকে একটু দাঁড় করালো, ওনাকেও করালো আমাকেও করালো। আমি ঠিক পিছনেই ছিলাম, দাঁড়ালাম। দাঁড়িয়ে আমরা এসে বললো দাঁড়ান একটু দাঁড়ান, দেখে নিই। তো ওই পরিবহনে দেখে, এম পরিবহনে হয়তো দেখলো বসে, গাড়ির নাম্বারটা দিয়ে যে সব কিছু ঠিক আছে কিনা। তো ওনাকেও দেখার পরে ছাড়লো, আমি পিছনে ছিলাম, আমারটা দেখলে তো বললাম লাইসেন্স আছে তো? আমি বললাম হ্যাঁ। বলছে দেখাবো? বলছে না না দরকার নেই, আমরা জানি আপনাদের থাকবে। বললাম বাহ, এটা তো বেশ ভালোই। জ্যাকেট পরে বেরিয়ে যাবে এরপর থেকে, বুঝলে তো? তুমিও জ্যাকেট পরে স্কুটি চালাবো, তাহলেই বলবে আমার কাছে লাইসেন্স। হ্যাঁ, তুমি না ওরা চেক করেছে, না চেক করলে ওরকম ছাড়বে। লাইসেন্স চেক করা যায় না, না গাড়ির ডিটেইলস তুমি চেক করতে পারো, লাইসেন্স কি করে চেক করবে? তো ওই লাইসেন্সটা ওরা মানে বলে লাইসেন্স আছে তো, ওইটাই জিজ্ঞেস করলো। ওদের তো রেকর্ড হয় না, ওরা তো ক্যামেরা ছিল তো ওদেরও।
তো ওটাই মানে কোনো মানে হয় না না, লাইসেন্স ছাড়া আমরা কেনই বা যাবো। হ্যাঁ, আমি এত হেলমেট গিয়ার পরে নিশ্চয়ই আমি লাইসেন্স ছাড়া যাব না, তাই এত বল। সেফটি মেইনটেইন করার পরে শুধু লাইসেন্স নেই, এটা হতে পারে। আর ও হয়তো ভেবেওছে যে আমরা একই সঙ্গে হয়তো আছি, একই সঙ্গে রয়েছি। হ্যাঁ, যার জন্য ওদেরকে দেখেও। পুলিশকে জিজ্ঞেস করলাম লাইসেন্স দেখাবো, বলছে না না আমি জানি আপনাদের থাকবেই, বলে ছেড়ে দিল। আচ্ছা, তারপরে ওই যেদিনে বলছে আপনি কিছু নিয়ে আসেন না, হ্যাঁ তো অল ইন্ডিয়াতে একটাই রুল যে সবই তো ডিজিটাল হয়ে গেছে, সেটাই। আপনাকে হার্ড কপি রাখতে হবে, আমাদের হার্ড কপি নেই। ঠিক আছে। যদিও দাদাটা খুব ভালো, কিন্তু কি যে গল্প বললাম আমি ঠিক বুঝলাম না, কিন্তু বেশ ভালো লাগলো। একটু যান না না, পেলিং এর ওখানে ওরা। হ্যাঁ হ্যাঁ, এমনি এটা মজার জন্য বলছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এটা কাট করে দিও। জিপি খালি হাই তুলছে, হ্যাঁ আর মাঝে মধ্যে টোলগেট আসলেই আমাকে একবার করে রিমাইন্ড করে দিচ্ছে, টোলগেট 3 নম্বর। তো সামনে হচ্ছে 3 নম্বর টোলগেট। 3 নম্বর টোল। আই লাফানোর জন্য তৈরি হয়ে যাও। বাবারে, ऑटोमेटिक बैरियर अहेड, सावधान। कोई कोई कहा है ऑटोमेटिक बैरियर? খুলে ফেলেছে। আর সাপের মতন যাচ্ছে ট্রাকটা মাইরি। এটা সাপের মিউজিক ভিতরে। আর সেই সুন্দর ভুট্টার ক্ষেত। উত্তর ক্ষেত। ভুট্টা, কুত্তা না। কি যাতা করছে, একটা ব্লগ করছি, কুত্তা ফুত্তা সব বলছে। আমি শুনলাম ভুট্টার ক্ষেত না, আমি শুনছি এই দিকের গাছগুলোকে এইমাত্র দেখলাম খুব সুন্দর মেনটেনও করছে, ওরা জল দিচ্ছে ভালো, তার জন্য এত সুন্দরভাবে মেনটেন পুরো জিনিসটা। এই দেখো দেখো, কাকুর কোনো জ্ঞান নেই, স্যাট করে ঢুকে যায়। আজব লোক মাইরি। 100-তে টানছি আর ইনি বাঁশি বাজাতে বাজাতে এরম ভাবে যাচ্ছে। আর একটু হলে মানে আমি 100-তে এসে ওকে মারতাম হয়তো। কি রে ভাই, খুব বাজেভাবে আমাদেরকে মানে ব্রেক করতে হয়েছে। 100 থেকে আমি নামিয়েছি হয়তো, মানে কি কষ্টে যে আমি গাড়িটাকে স্লো করলাম। হঠাৎ করে মাঝের মধ্যে চলে এসেছে। বাঁশি বাজাচ্ছেন কাকু, আর 2 পা তুলে, 2 পা হ্যান্ডেলে তুলে বাঁশি বাজাতে বাজাতে যাচ্ছে। সত্যি ভাবো, একবার তুমি বাইক চালাচ্ছ, চালাতে চালাতে হট করে কারোর সঙ্গে তুমি একটা ধাক্কা মারলে, তুমি পড়ে টোরে হাত ফাত ছড়ে ভেঙে তুমি উঠলে, উঠে দেখলে যাকে ধাক্কা মেরেছে লোকটা পা তুলে বাবু হ্যাঁ, বাঁশি বাজাতে বাজাতে যাচ্ছে। সে দেখলে বাঁশি বাজাচ্ছে। কি অবস্থা গো, একটা টোটো গেল দেখলে, একটা টোটোতে এরকম ওই হ্যাঁ পা তুলে 100-তে বাঁশি বাজাচ্ছে। পা তুলে বাঁশি বাজাচ্ছে, আর আমি বাইক 100 থেকে যে কি করে নামিয়েছি ওখানে, আয় ভগবান। আমি আজ ধাক্কা বাক্কা মেরে দিলাম, উঠে দেখছি হয়তো বাঁশি বাজাচ্ছে। সো পৌঁছালাম আমরা ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল, মানে এটা হচ্ছে আজকের আমাদের 4 নম্বর টোল। হ্যাঁ, এবার কোথাও একটু দাঁড়াবো, একটু চাটা পরে কয়েকটা দোকান হয়তো পাবো। হ্যাঁ, চা ফা খেতে ইচ্ছে করছে, হ্যাঁ, একটু একটু চা খাবো, জল খাবো বিশেষ করে, কারণ অনেকক্ষণ জল খাওয়া হয়নি আমাদের। একটু জল খেয়ে নেই, একটা জল ক্যারি করছিলাম বাট বোতলটা ভুল করে রেখে চলে এসেছি আমরা কোথাও। সত্যি মাইরি, মানুষজন কিরকম গাড়ি চালায়। হ্যাঁ, এখানে দাঁড়াও না দাঁড়াও, কি বলবো, কিরম ভাবে বাসটা
গাড়ি মানে ট্রাকটা মাইরি সাট করে ঘুরিয়ে দিল। শুধুমাত্র ডান দিকটা একটু ভাঙা বলে ওই রাস্তা দিয়ে যাবে না বলে একদম সাট করে ঢুকিয়ে ওর দিল। ট্রাকে সেটাতে কোনো অসুবিধাও হতো না, যাই না কেন, ওর জাস্ট মনে হলো আমি এবার বাদিক দিয়ে যাব। আমাদের একটু ওয়াশরুম ইউজ করার ছিল, একটু খাওয়ার ছিল, প্রচণ্ড ঘুম পাচ্ছে, তার জন্য টায়ার্ড হয়ে যাচ্ছি। তার জন্য এখানে একটা ধাবা দেখলাম ভালো দেখে, তো ভাবছি এটাতেই দাঁড়াই, একটু দাঁড়িয়ে এখানেই খাই যাই। ওপেন তো আছে, টয়লেট আছে, দেখি যদি ইউজ করে নেওয়া যায় তাহলে এখানেই করে নেবে। একটু বিশ্রাম নিয়ে হালকা খাওয়া দাওয়া করে আবার রওনা দিলাম। দুজনেই ক্লান্ত ছিলাম, তাই ওইটুকু বিরতি দরকার ছিল, কিন্তু বুঝতেই পারিনি আবারও আগের সেই ভুলটা করে ফেলেছি। নতুন ব্লগার হিসেবে বড় একটা শিক্ষা, মাইক অন করতেই ভুলে গেছি। ক্যামেরা চলছিল কিন্তু আওয়াজই রেকর্ড হয়। এরপর পড়লাম বিশাল এক জ্যাম কালিয়াচক, চারপাশে শুধু হর্ন, গাড়ির ভিড় আর গরমে হাঁসফাঁস। আমরা দাঁড়িয়ে থাকলাম সেই জ্যামের মাঝে। কিছুক্ষণ পর জ্যাম কেটে গেল, আমরা পেরিয়ে গেলাম ফারাক্কা রায়গঞ্জ টোল। ফারাক্কা ব্যারেজও পার হলাম, গঙ্গার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। চলতে চলতে সেই দৃশ্যটা উপভোগ করছিলাম, বুঝতেই পারিনি মাইক তখনও বন্ধ। একটা পেট্রোল পাম্প দেখে বাইক থামিয়ে তেল ভরলাম, একটু জল খেলাম, একটু বিশ্রামও নিলাম। তবুও খেয়াল করিনি সাউন্ড তো রেকর্ডই হচ্ছে। এরপর পেরিয়ে গেলাম বহরমপুর ফারাক্কা টোল। তখন দিন প্রায় শেষের দিকে, আলো ম্লান হতে শুরু করেছে। রাস্তাও আর আগের মতো নয়, একদিকে সিঙ্গেল লেন, অন্যদিকে হঠাৎ হঠাৎ ডাইভারশন। হাইওয়ে থেকে আমাদের বারবার অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে। এই ধরনের রাস্তা আর মধ্যম ধরনের ট্রাফিক সব মিলিয়ে শরীর তখন প্রায় শেষ। আমরা ভাবলাম আর না, আজকের জন্য এখানেই শেষ, কোথাও একটা হোটেল খুঁজি, একটু বিশ্রাম। আর ঠিক তখনই ক্যামেরা বন্ধ করার সময় চোখে পড়ল মাইক তো অফ ছিল শুরু থেকে। এক মুহূর্তের জন্য কিছু বলার ভাষা ছিল না। এতটা পথ, এত সুন্দর মুহূর্ত, এত অভিজ্ঞতা সবই রেকর্ড হয়েছে, কিন্তু গলার আওয়াজ ছাড়া। বহরমপুর ক্রস করে একটা দোকানে আমরা বসলাম কিছুক্ষণ, বেশ কিছুক্ষণই বসলাম, অনেকক্ষণ টানা চালিয়েছি এতক্ষণ। তো এখানে এসে দেখলাম যে আমাদের মাইকই বন্ধ হয়ে গেছে মোস্ট প্রবাবলি। ভিডিও তো ফুটেজ তো পেয়েছে, বাট মাইক কাজ করেনি এতক্ষণ। দু একটা ফুটেজ দেখলাম, আমি জানি না কতটাতে সাউন্ড আসেনি, বাট 3-4টে ভিডিও ধরে দেখলাম সাউন্ডই নেই, একদমই মানে চেকই করিনি, ক্লান্ত ছিলাম। ঠিক আছে, আপাতত মাইকও চার্জ তো শেষ হয়েছিল বলে মনে হয় না, মাইক বন্ধই ছিল অ্যাকচুয়ালি। এক জায়গায় যে দাঁড়িয়েছিলাম ওখানে মাইকটা আমি বন্ধ করেছিলাম একটু, তারপরে যখন লাগানো হয়েছে তখন আর অন করা হয়নি, আর দেখাও হয়নি, ভুল হয়ে গেল একদমই আমাদের। আর এতদিনের ইয়ের পরে এখন একটু ক্লান্তিও লাগছে আর কি প্রচণ্ড। যেটা খুব ইজিলি আমরা চলে এসেছিলাম কার্শিয়াং অবধি, যেটা ইজিলি চলে এসেছিলাম, এইসব রাস্তা কিছু মনেই হয়নি। এখন মোটামুটি 100 কিলোমিটার চালাতেও খুব কষ্ট হচ্ছে। জার্নির আর 150 কিলোমিটার বাকি, ঠিক 3 ঘন্টা 10 মিনিট দেখাচ্ছে। যদিও আমরা কোথাও দাঁড়াইনি, কিন্তু কী করা হবে, তো প্রচণ্ড জ্যাম না, ট্রাফিক একটু বেশিই আছে। ওরকম আর আগের মতন আর 80-85-তে চালাতে পারছি না। আর এমনিও রাত হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, 80-85-তে চালানোর কোনো মানেও হয় না। তো আজকে তো আর তো কিছুক্ষণের মধ্যে, কিছু ঘন্টার মধ্যেই জার্নি আমাদের শেষ হয়ে যাবে। লিপি, হ্যাঁ, কেমন লাগলো তোমার টোটাল জার্নি? কেমন লাগলো? দারুণ লাগলো। সব থেকে ভালো লাগলো যে এইবারের জার্নিটাকে আমরা পুরোটা রেকর্ড করলাম এবং সবার সাথে শেয়ার করতে পারবো। এইটা খুবই স্পেশাল ব্যাপার আমাদের জন্য। এটা খুব ভ্যালিড পয়েন্ট অবশ্য, যে ফার্স্ট টাইম আমরা বেশ ভালোভাবে জার্নিটাকেও রেকর্ড করেছি। একদম, জার্নিটা আমরা করেছি, অনেক খাটনি করতে হয় এবার বুঝলাম একটা ব্লগ বানানোর জন্য। ঠিক আছে, আমরা অনেক 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 খাটনি করেছি, কারণ বিভিন্ন জায়গায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন রকম মাইকগুলোকে চার্জ দেওয়া, তারপরে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে যাওয়া, সমস্ত কিছু ওই দেখেছে এই কয়েকদিন। আমি অত জিনিস বুঝি না, ওই সমস্ত কিছু না, এটা একটা ব্যাপার, এটা কিন্তু একটা ব্যাপার যে মানে ব্লগ করা আমরা যতটা ইজি ভাবতাম
লোকের ভিডিও দেখে হ্যাঁ ব্লগ করাটা কিন্তু খুবই মুশকিল। ভালো হচ্ছে বাজে হচ্ছে ওটা পরের কথা, সেটাই। কিন্তু জিনিসটাকে রেকর্ড করা বারে বারে, মানে যতটা পারা যায় জিনিসকে রেকর্ড করা, হ্যাঁ। ব্যাটারি বারবার করে চেক করা, মাইকের আজকে যেরকম আমাদের ছোট্ট একটা ভুল হয়ে গেছে কিছুক্ষণ আগেই, কিছুটা আমাদের জার্নির হ্যাঁ। মাইক ছিলই না বলতে গেলে। মাইকে আমরা কথা বলেছি বাট ওই জিনিসগুলো রেকর্ডই হয়নি। তো তা আগেও একদিন হয়েছিল কিন্তু। হ্যাঁ আগেও একদিন হয়েছিল। তো হ্যাঁ। এই জিনিসগুলো স্মিথ ভালো মেনটেন করেছে এই কদিন, বাট এটা খুবই একটা হেক্টিক ব্যাপার। যেহেতু আমরা প্রথম, হয়তো যারা এখন ইউজ টু হয়ে গেছে করতে করতে জিনিসগুলো, তাদের জন্য অনেক ইজি, বাট আমরা যেহেতু একদমই প্রথম, তো আমাদের জন্য কিন্তু খুবই ব্যাপারটা হেক্টিকের। আর ঠিক আছে, অসুবিধা নেই, আমাদের কাছে ইউজ টু হয়ে যাবে আস্তে আস্তে। আমরাও সেটাই, এটা তো প্রথম ট্রিপই জাস্ট আমরা ব্লগ করলাম। সেটাই, এমনিতে ভালো এনজয় করেছি যে ব্লগ করা ব্যাপারটা না, সব হ্যাঁ। জায়গায় জায়গায় ব্লগ করেছি, খুব এনজয় করেছি, এটা ঠিক। আমরা মানে যেরকম নর্মাল এনজয় করি, সব থেকে ভালো লাগলো কি যেরকম আমরা নর্মালি এনজয় করি ওই জিনিসগুলোকেই আমরা জাস্ট রেকর্ড করে ক্যাপচার করেছি। তো এই একদম মেমোরিজগুলো আমাদের জন্যও থেকে গেল, প্লাস আমরা সবার সাথে শেয়ারও করতে পারলাম। একদম। কত নম্বর টোল? 7 নম্বর। 7 নম্বর টোল। কোনো রকমে আমরা পৌঁছে গেছি 7 নম্বর টোলে, যেটা হচ্ছে কৃষ্ণনগরের। কৃষ্ণনগরের। শরীর আর দিচ্ছে না, পিছনটা। সত্যি আমরা সেই সকাল 6টায় বেরিয়েছি, এখন বাজে 6:30। 12 ঘন্টার উপরে চালানোর 12 ঘন্টা। পর আর শরীর দিচ্ছে না আজকে, কেন জানি না। ক্লান্তি মানে সে কি বলবো, মানে এত ক্লান্ত যে লাস্ট কবে হয়েছিলাম বাপরে বাপ। আর তার থেকেও বড় কথা হচ্ছে কোনো রকমে এখন চালাচ্ছি, আর রাস্তা এত বাজে, মানে বাজে ইন দ্য সেন্স হচ্ছে এত ট্রাফিক এই চলছে। দেখুন না, এই যে এক ট্রাক আরেক ট্রাককে ক্রস করার জন্য এই চলছে, আর আমি তার পিছনে বসে আছি কখন পুরো ফাঁকা পাবো তো আমি ওভারটেক করব। ওয়ান ওয়ে করে করে রাস্তাগুলো এত ডিটোর নিয়েছি আজকে আমরা, মানে আর কিছু বলার নেই। সত্যি। যাই হোক, ওটা তো কিছু করার নেই, আস্তে আস্তেই পৌঁছানোর চেষ্টা করছি। তার মধ্যে কে একজন কি বলবো, মানে লোকজন থাকে মানে রাস্তায়। যাই হোক, ঠিক আছে, অসুবিধা নেই, আমরা আস্তে আস্তেই পৌঁছানোর চেষ্টা করছি। এখন ফার্স্ট টার্গেট হচ্ছে কৃষ্ণনগর ঢোকা। যদি দরকার পড়ে ওখানে গিয়ে দাঁড়াবো, কেননা পিছন আর বেশিক্ষণ রাখা যাচ্ছে না আজকে। মানে ম্যাক্সিমাম মানে 30-40 কিলোমিটারেই ব্যথা হয়ে যাচ্ছে, আর সঙ্গে বাকি জায়গাগুলো তো ব্যথা হচ্ছে, হাত পা কাঁধ মাথা সবই ব্যথা হচ্ছে আমাদের, সারা শরীরই ব্যথা হচ্ছে। সারা শরীর ব্যথা হচ্ছে, আর পিছনটা তো ছেড়েই দিলাম। তো ঠিক আছে, আস্তে আস্তেই যাওয়ার চেষ্টা করছি, যতটা টানার টেনে নেই। হ্যাঁ, ডিসাইড করেছিলাম বাড়ি গিয়ে দাদা বৌদি বিরিয়ানি খাবো। এ যা ক্লান্ত, এ তো আমার বিরিয়ানি চেবাতেও ইচ্ছে করছে না। কোনো রকমে এখন মনে হচ্ছে বাবা পৌঁছে যাই বাবা। আর এখন আমরা আমাদের পুরো জার্নির 8 নম্বর টোল নাকি? আর লাস্ট 8 নম্বর টোল লাস্ট কি করে? যদি কল্যাণীরটাকে ধরো, আসার সময় তো ধরেছিলে। ও আচ্ছা, তাহলে এটা এক্সট্রা। ওহ বাবা, আর যেন পৌঁছাচ্ছি না কোনো রকমে। টাইম হচ্ছে 8:13। আমাদের এখন ক্রস করছি হচ্ছে এটা হরিণঘাটার দিকে ঢুকবো, এটা জাস্ট মানে, আর আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে লাগবে আর 39 কিলোমিটার। 9:10-এর মধ্যে বলছে পৌঁছে যাবো, দেখা যাক কটায় পৌঁছাই, আর টাইম নিয়ে ভাবছিও না আপাতত। এই রাস্তাটাই রয়েছে, এই যে সামনে এগোলাম দেখলেন আপনারা, এটা হচ্ছে আমার, মানে আর কিছু নেই পিছন দিক থেকে। ঠিক আছে, পিঠ আর মানে এত ব্যথাই করছে, আর অ্যাকচুয়ালি ভালো রাস্তাতে কোনো অসুবিধা হচ্ছে না। আমি যা দেখলাম, বাইকের কোনো দোষ দিয়ে লাভই নেই। ওই এতক্ষণ ধরে বসে রয়েছি, ওই টায়ার্ডনেসটাই, মানে যখনই আমি আপনার খারাপ রাস্তায় ঢুকছি, মানে যেখানে আপনার এক গাদা ট্রাফিক থাকছে, এইসব জিনিসের ব্যাপার আছে, প্রবলেমটা ওখানেই হচ্ছে, মানে আর থাকা যাচ্ছে না। এবারে এই যে এই রাস্তাটা, কারণ
লাস্ট 135 কিলোমিটার হবে, যদি আমি 25 কিলোমিটারটা 110 কিলোমিটার ধরে চালাচ্ছি আমি। বেশিরভাগটা ভালো রাস্তা ছিল, তার জন্যই এই সময় আমি পুরো টেনে নিতে পারলাম। কিন্তু কিছু কিছু জায়গা, যেই জায়গাতেই জ্যাম, মানে ওই ছোট সিঙ্গেল রোড, একখানা সিঙ্গেল লেন রোড, ওইখানেই হচ্ছে গিয়ে মেন প্রবলেম। মানে ওখানে কিছুক্ষণের জন্য মানে দাঁড়ানো যাচ্ছে না, মানে চালানো যাচ্ছে না। তো এরকমই অবস্থা। আমরা আমাদের শেষ টোলে পৌঁছে গেলাম। হ্যাঁ, আশা করছি এই টোলটা এখনো চালু হয়নি, বাট তাও ধরাই উচিত আমাদের। হ্যাঁ, কারণ এন্ড ফাইনাল টোল 9 নম্বর টোল, তাই তো? 9 নম্বর টোল। বাহ, এখন কল্যাণী হাইওয়ে দিয়ে একটু ভালো করে টানি, কেন এইখানকার রাস্তা দেখলাম সবচেয়ে বেটার এখন অবধি, এই যে টোটাল যে রাস্তা দিয়ে আমরা আসলাম। কারণ পুরো দিক গার্ড করা সুন্দরভাবে, কিছু আসার কোনো উপায় নেই, আর আপনি ভালোভাবে টেনে, আমি অনেকটা খুব তাড়াতাড়ি টানলাম। সালা, এটা কিরকম নড়ছে কেন? ও আচ্ছা, উইঞ্চিটার টাইপের কিছু পড়েছে, ভেতরে হাওয়া ঢুকে এরকম হচ্ছে। আমি বললাম কি হলো রে বাবা? লিপি কি হলো, কোনো কথা বলছো না? হ্যাঁ হ্যাঁ, কি ঘুমিয়ে পড়োনি তো? না না, ঘুমাই। আর কিছুক্ষণ দাঁড়াও। বাহ, ওই ধুম 2-তে ঠিক এরকম ভাবে দাঁড়ায়। হ্যাঁ, ধুম 2 না 3-তে ছিল? 3-তে দুটো আমির খান পালাচ্ছে আর অভিষেক বচ্চন আর উদয় চোপড়া দাঁড়ায়। শুধু আমি ওরকম ভাবে দাঁড়াতে পারিনি, আমি ওদের মতন অত লেটে ব্রেক মারি না, আমি অনেক আগেই ব্রেক মেরে দিয়েছি। ব্যারাকপুর লেখাটা দেখে শান্তি। ব্যারাকপুর লেখা দেখেই শান্তি, সত্যি। ঠিক আছে, নিজের শহর পৌঁছেই গেছি আমরা পুরো। আর কিছুক্ষণ পরেই আমরা আমাদের ছোট গলিটা দিয়ে ঢুকে যাব। সো একবারে একটা কাজ করছি, আমরা আপাতত এইটুকুনিটা করে নেই, পুরো আমরা গিয়ে ফ্রেশ হই আপনাদের সঙ্গে একবারে, তাহলে বাড়িতেই দেখা হচ্ছে, ওখানেই কথা হবে। তাহলে দেখা হচ্ছে, তাহলে একবারে বাড়ি পৌঁছেই দেখা হচ্ছে। একদম একদম, চলো। Several months later. হ্যালো এভরিওয়ান। সো লাস্ট যেদিন আমরা ফিরলাম, তারপরে কিছু না হলেও 1.5 মাস কেটে গেছে। মেন রিজন এত দেরি করে দেওয়ার, সেই দিন আমরা যখন ফিরেছিলাম প্রচণ্ডভাবে শরীর খারাপ দুজনেরই ছিল। আমার ডিহাইড্রেশন হয়ে যায় অ্যাকচুয়ালি, অনেক রাস্তাটা জল না খেয়েছিলাম, বাইরের খাবারও একটু খেয়েছিলাম, ইভেন সেদিন ফিরে আমরা দাদা বৌদির বিরিয়ানি খেয়েছি। তো সেসব যাই হোক, এইসবে মানে ডিহাইড্রেশন হয়ে যায়, প্রচণ্ড শরীর খারাপ। 3-4 দিন তো আমার অবস্থা খুব কাহিল। লিপিরও অবস্থা বাজেই ছিল, কারণ ওরও জ্বর এসেছিল। তো তার জন্যই ওই সময়টা আর ভিডিওটা শ্যুট করা হয়নি। এরপরে কাজেও ব্যস্ত হয়ে যাই, ব্লগ বানানো শুরু করে দিই, মানে এডিট করা শুরু করে দিই। এই পার্টটা আমরা আর শ্যুটই করা হয়নি। ইভেন এখন ঘামছি পুরো, মানে আমি কিছু চেঞ্জেস করার ছিল, তো তার জন্য আবার করে এটা শ্যুট করছি, বাইরে গেছিলাম। তো প্রথমত তো আপনাদের মানে এই আজকের এই ভিডিওতেই এটা শেষ হচ্ছে আমাদের জার্নি নর্থ বেঙ্গল ট্রিপের। কখনো ভাবিনি যে আপনাদের থেকে এরকম একটা রেসপন্স পাবো। নর্মালি ব্লগ করতাম, ভেবেছিলাম যে চলো ব্লগ করি, জাস্ট ক্যাপচার করব, এত ঘুরছি কিছু করা হচ্ছে না, তো ব্লগ করি, তো এই ভেবেই চ্যানেলটা খোলা হয়েছিল। বাট এরকম রেসপন্স আপনারা দেবেন, এই মুহূর্তে এই ভিডিওটা আসার আগে আমার অলরেডি 463 সাবস্ক্রাইবার্স এসে গেছে। চ্যানেলে কিছু না হলেও 27,000+ ভিউজ হয়ে গেছে, যেটা অসাধারণ। ফার্স্ট ভিডিও থেকেই আপনারা প্রচণ্ড ভালো রেসপন্স দিয়েছেন, আর তার জন্য খুবই থ্যাঙ্কফুল আমরা। যেই জিনিসগুলো মানে অ্যাকচুয়ালি আগের যে এই যে পুরো ট্রিপটা ছিল, এই ট্রিপটা আমরা একদমই আনপ্ল্যান্ডভাবে করেছিলাম, তাতে অনেক কিছু ভুল হয়েছে, অনেক কিছু আমরা বুঝতে পারিনি, আর চেঞ্জেসও করতে পারিনি। আমি লোকের অনেক অ্যাডভাইসও আমি শুনেছি,
যেগুলো আমি অলরেডি বাইকে অ্যাপ্লাই করে দিয়েছি, বাট যেহেতু ওই ব্লগে তখনও আমরা মানে এডিট করিনি, কিছু তো দেইনি, তো ওইখানে কিছু অ্যাপ্লাই করতে পারিনি। বাট আজকের মানে এই ভিডিওর পরের ভিডিও থেকে যেগুলো আমি করেছি, যেরকম নেক্সট ভিডিও আসবে আপনার আমার যে বাইকের 3000+ কিলোমিটার্স হয়েছে, প্লাস ট্রিপ নিয়ে, প্লাস আমার বাইকে কী কী বাইক অ্যাক্সেসরিজ, এই একটা ভিডিও থাকবে। হেলমেট সেট আপ নিয়ে অনেকজন বলেছিলেন, তো ওই ভিডিও আমি আছে। কিছু লোকাল জায়গায় আমি গেছিলাম আশেপাশে, মানে কাজের ইয়েতেই, তো সেইগুলোর কিছু ভিডিও রয়েছে। আমি নিজের কিছু চেষ্টা করেছি, বিভিন্ন টাইপের ভিডিও। হয়তো আপনি এই যে আজকেরটা নিয়ে 9 নম্বর ভিডিও হচ্ছে, তো এই যে 9টা ভিডিওতে দেখেছেন হয়তো আমি বিভিন্ন টাইপের করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি, জাস্ট আমি দেখার যে কীরকম টাইপের ভিডিও আপনাদের পছন্দ হচ্ছে। ভিডিও অনেক বেশি লং হতো, কিছুটাতে একটু শর্ট করার চেষ্টা করেছি। তো এই যে এখন থেকে যে মানে আনপ্ল্যান্ড ভিডিও যেহেতু ছিল, তো এটা আমার কাছে কোনো কন্ট্রোল ছিল না ওইটায়, কতটা এডিট করতে হবে কি না করতে হবে। বাট যখনই আমি প্ল্যান করে এটা করব না, তখন ওই জিনিসটা আমি একটা কন্ট্রোল থাকবে যে আমি 10 মিনিট 15 মিনিট 20 মিনিট যাই দিতে চাই আর কি। তো অত হয়তো লেন্দি হবে না ভিডিওগুলো, মানে অনেকে বলেছে আমায় যে ভিডিও একটু লেন্দি হয়, তো এইগুলো আমি সব করতে পারবো। তো এইটাই ছিল বলার, যে আপনাদের থেকে যে আমরা সাপোর্টটা পেয়েছি, এরকমই সাপোর্ট করতে থাকবেন, আরও এরকমই ভালো ভিডিও আসতে থাকবে। আমি যতদিনে মানে এরপরে আরও 3-4টে ভিডিও আছে আজকের ভিডিওটার পরে, যেগুলোতে অ্যাকচুয়ালি আমি অ্যাকচুয়ালি ঘুরতে যাব একা। ওর কাজ থাকবে, তাই ও যেতে পারবে না, তো আমাকে একাই যেতে হবে, ওটাই প্ল্যান হয়ে গেছিলো। আর যতদিনে কোথায় যাব সেটা আমি একদম লাস্ট ভিডিও, মানে যেই ভিডিওগুলো আসছে সেটাতেই আমি বলবো। তো যতদিনে ওই ভিডিওটা আসবে ততদিনে আমি হয়তো বেরিয়েও গেছি, তো সেই ভিডিওতে আমি রিভিল করে দেবো। আরেকটা জিনিস হচ্ছে আপনাদের কাছে মানে আমার বলার ছিল যে হয়তো এডিটিংয়ে আমার এখনও অনেকটাই কাঁচা, তার জন্য একটু সময়ও লাগছে। বাট চেষ্টা করব যে আমি সপ্তাহে যাতে অ্যাটলিস্ট 2টো করে ভিডিও দেওয়ার মানে অ্যাটলিস্ট যতটা হোক করে আমি যাতে 2টো ভিডিও অ্যাটলিস্ট মিনিমাম দিই। তো ভিডিও আসতে থাকবে, ট্র্যাভেল ভিডিওসও আসবে, কিছু কিছু মাঝে রিভিউ ভিডিও থাকবে, যেহেতু এটা মোটো ব্লগ প্লাস ট্র্যাভেল চ্যানেল, তো এগুলো সবই মিক্সচারে থাকবে। আশা করি আপনাদের ভাল লাগবে, আর এরকমই সাপোর্ট দিতে থাকবেন আমাদেরকে। আমরা এই ভিডিওটা শ্যুট করতে এত দেরি হয়ে গেল, ইভেন মানে কিছু চেঞ্জেসে যেরকম বললাম আমি আবার করে এসে তারপরে করতে হয়েছে। তো ঠিক আছে, ভালো থাকবেন আপনারা সবাই, আর আমাদেরকে সাপোর্ট করতে থাকবেন। আর এই ভিডিওটাও যদি ভালো লেগে থাকে, এটা তো আজকেই শেষ হয়ে গেল, আজকে আমাদের নর্থ বেঙ্গল ট্রিপের এতদিন ধরে একটু লেন্দি করেই দিয়েছি, তো এটা শেষ হলো। তো পুরো সিরিজ ভালো লেগে থাকলে অবশ্যই পুরো সিরিজটা দেখবেন আবার করে, আর শেয়ার করবেন ভিডিওসগুলো, লাইক করবেন, আর কমেন্টও করবেন, কি কি চেঞ্জেস করতে হবে এগুলো অবশ্যই আমাকে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো থ্যাংক ইউ, আর সবাইকে আমি বলবো যে এরকমই সাপোর্ট করতে থাকবেন আমাদেরকে। খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।